আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব নরম তুলতুলে রসমালাই। তো আপনারা কিভাবে সহজেই তৈরি করতে পারেন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়ে নিলাম 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা। আমি 3টি উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। ঘিটা মিক্স করা হয়ে গেলে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন। তো অল্প অল্প করে আমি ডিমটা মিশিয়ে নিব। আপনারা এইভাবে অল্প অল্প করে মিশাবেন যাতে বেশি না হয়ে যায়। তো আমার দুটো ডিম পুরো লাগেনি, সামান্য পরিমাণ রয়েছে। আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটাকে ভালোভাবে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি চুলায় একটি প্যানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি 1 কৌটা কনডেন্স মিল্ক নিয়েছি, সেটার হাফটা আমি দিয়ে দিলাম। আর বাকিটা আমি দুধের খিসা করব, সেটার মধ্যে দিব। আমি দুধটাকে গরম করে নিচ্ছি। আমার মিষ্টি বানানোর ডোটা রেডি। আমি এখন ছোট ছোট আকৃতির মিষ্টি বানিয়ে নিব। আপনারা চাইলে লম্বা করে যার যেভাবে পছন্দ করে নিতে পারবেন। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। আমি এখন এগুলোকে দুধের মধ্যে দিয়ে দিব। আর দুধটা আমি বলক উঠাইনি, আমি জাস্ট গরম করে নিয়েছি। আপনারা এইভাবেই করবেন। আর চুলার আঁচটা প্রথম থেকেই একইভাবে রাখবেন। আমি চুলার আঁচটা লো করে রেখেছি যাতে বলক না ওঠে। তো দুধের মধ্যে মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢাকার পর মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। আর ঢাকনা দিয়ে ঢাকার পরে এটা বলক উঠে যাবে, দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা সেদিকে খেয়াল রাখবেন। বলক উঠে গেলে আপনারা একটু ঝাঁকি দিয়ে দেবেন, কিন্তু ঢাকনা ওঠানো যাবে না। আমি এভাবে একটু লাড়িয়ে দিচ্ছি যাতে পড়ে না যায়। আমার মিষ্টিটা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। দেখুন মিষ্টিগুলো সব ফুলে গেছে আর দুধটাও প্রায় ঘন হয়ে এসেছে। আমি আরেকটি প্যানে 1 লিটার দুধ খিসা করে নিয়েছি যাতে রসমালাইয়ের রসটা মজাদার এবং টেস্টি হয়। আমি এখন দুটোকে মিক্স করে নিব। এভাবে করলে রসটা খুবই সুস্বাদু হবে এবং খুবই টেস্টি হবে। আপনারা এভাবে করলে দোকানের মিষ্টি আর খেতে চাইবেন না। বাসায় এভাবে রসমালাই তৈরি করে একবার খেয়ে দেখুন, অনেক বেশি টেস্টি হবে, সবাই অনেক পছন্দ করবে। আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অনেক সাপোর্ট করেছেন, সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার মিষ্টিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন মিক্স করে আমি এটাকে একটু চুলায় বসাবো। চুলায় বসিয়ে আমি একটু বলক উঠিয়ে নিব, কারণ রসমালাইয়ের রসটা ঘন হয়ে গেছে, অত বেশি জাল করতে হবে না। আমার রসমালাইটা পুরোপুরি রেডি। এটাকে আপনারা অপেক্ষা করবেন ঠান্ডা হওয়া পর্যন্ত, ফ্রিজে রেখে ঠান্ডা করবেন, এটা আরও বেশি টেস্টি হবে। আমি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। কেমন হয়েছে এবং সবাই বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। এটা খুবই নরম হয়েছে এবং ভিতরে পুরোপুরি রস ঢুকেছে, এটা আপনারা দেখতেই বুঝতে পারছেন। দেখুন কতটা সফট হয়েছে এবং খেতে খুবই মজাদার। অবশ্যই আপনারা বাসায় এভাবে তৈরি করবেন, আমার ভিডিওটা ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন ভিতরে পুরোপুরি রস ঢুকেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।